হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলোর ভবনের সাথে আছেন। আজকে আমরা দেখব গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের 250টি প্রশ্ন, যা বিগত 2023 সালের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছে। চলুন শুরু করা যাক। প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ণ। প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ণ। ইত্যাদি কোন সমাস? ইত্যাদি হচ্ছে তৎপুরুষ সমাস। যা আগে জানা যায়নি এর এক কথায় প্রকাশ কি? যা আগে জানা যায়নি এর এক কথায় প্রকাশ অজানা। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কি? মন বিসর্গ যোগ তাপ, মনস্তাপ। পরের প্রশ্ন 254, যে নারীর স্বামী ও পুত্র নেই এর এক কথায় প্রকাশ কি হবে? এর এক কথায় প্রকাশ হবে অবিরা। কেতাদুরস্ত বাগধারাটির অর্থ কী? কেতাদুরস্ত অর্থ পরিপাটি। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। এই বাক্যে পাঠশালা কোন কারকে, কোন বিভক্তি? উত্তর অপাদানে শূন্য। নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? বিশেষণ পদ। প্রশ্ন নম্বর 258, সাধু চলিত ভাষার মূল পার্থক্য দেখা যায় ক্রিয়াপদ ও সর্বনাম পদে। সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সম যোগ বাদ, সমযোগ বাদ। নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে কুলোটা। বীণার ঝঙ্কার এর এক কথায় প্রকাশ কি? নিক্কণ। বীণার ঝঙ্কার এর এক কথায় প্রকাশ নিক্কণ। দম্পতি কোন সমাস? দম্পতি মানে জয়া ও পতি দ্বন্দ্ব সমাস। গঠন অনুসারে শব্দ কত প্রকার? শব্দ 3 প্রকার। লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি বাতিহার বহুব্রীহি সমাস। বিশেষণ বিশেষণ শব্দযোগে গঠিত দীর্ঘ শব্দ লাল লাল ফুল। বাংলায় মৌলিক ধ্বনি কতটি? মৌলিক ধ্বনি 37টি। সূর্য সমর্থক শব্দ আদিত্য। বিজ্ঞান শব্দের সংযুক্ত বর্ণ কি? বিজ্ঞান শব্দের সংযুক্ত বর্ণ জ এবং ঞ। আমদানি কোন ভাষার শব্দ? আমদানি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। মহর্ষি শব্দের সন্ধিবিচ্ছেদ মহাযোগ ঋষি। মহাযোগ ঋষি। ক্রিয়াবিশেষণের উদাহরণ ধীরে ধীরে বায়ু যায়, ধীরে ধীরে বায়ু বয়। সতীন্দ্র শব্দের সন্ধিবিচ্ছেদ কি? সতী যোগ ইন্দ্র, সতী যোগ ইন্দ্র। ক্রিয়াবিশেষণের উদাহরণ ধীরে ধীরে। আচ্ছা, পরের প্রশ্ন, বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। অত্যধিক এর সন্ধিবিচ্ছেদ অতি প্লাস অধিক। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? 3 প্রকার। যে চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ নশ্বর। তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে বেশি হয়? উত্তর সাধু ভাষায়। অন্বেষণের সন্ধিবিচ্ছেদ অনুযোগ এষণ। অনুযোগ এষণ। আমরা জানি বফলা থাকলে সেই বফলাটি উঠে যে হস্য হয়, অর্থাৎ অন্বেষণের বফলা উঠে যে হস্য হবে নয়স অনুযোগ এষণ। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? এটি একটি যৌগিক বাক্য। পরের প্রশ্ন, চক্ষুদান করা বাগধাটির অর্থ চুরি করা। চক্ষুদান করা চুরি করা। নিমন্ত্রণ না করা অসত্ত্বে যিনি উপস্থিত এর এক কথায় প্রকাশ অনাহূত। গরমিলের সঠিক ব্যাস বাক্য মিলের অভাব। গরমিল মিলের অভাব। সাবান কোন দেশি শব্দ? আরবি। সাহেব বিবি গোলাম কি সমাস? বহুপদী দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বহুব্রীহি সমাস। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। পক্ক অর্থ প্রকাশ করে পাকা আম। পক্ক অর্থ প্রকাশ করে হচ্ছে পাকা আম। পাঁচালা বলতে কি বোঝায়? দ্রুত চলা। গন্তব্য শব্দের প্রতি শব্দ হলো মঞ্জিল, অভীষ্ট, লক্ষ্য ইত্যাদি। যা জল দেয়ের এক কথায় প্রকাশ জলদ। আসমান কোন ভাষা থেকে আগত? আসমান হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত। ফার্সি ভাষা থেকে আগত। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। ক থেকে ম পর্যন্ত 5টি ধ্বনিকে কি বলে? ক থেকে ম পর্যন্ত 5টি ধ্বনিকে বলে কণ্ঠধ্বনি।
অভিষ্ট এর সন্ধি বিচ্ছেদ অভি যোগ ইষ্ট, অভয় হস্যই যোগ হস্যই মধ্যাহ্ন শয়ে টয়ে। পরের প্রশ্ন, চেয়ার কোন লিঙ্গ? চেয়ার হচ্ছে ক্লিবলিঙ্গ। কুলি কোন ভাষার শব্দ? কুলি হচ্ছে তুর্কি শব্দ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন, কারণ গত 23 সালের সকল সরকারি চাকরির পরীক্ষার বাংলা বিষয়ের কোশ্চেন এই ভিডিওতেই আপনারা পাচ্ছেন। হাত কী ধরনের শব্দ? হাত হচ্ছে তদ্ভব শব্দ। মা শিশুকে খাওয়ান, এটি কোন ক্রিয়া? এটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। হাতি শব্দের সমর্থক শব্দ হচ্ছে গজ। আমি ঢাকা যাব বাক্যে ঢাকা শব্দটি কোন কারক? অধিকরণ কারক। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলে পদ। আলোয় আধার দূর হয় বাক্যে আলোয় শব্দটি কোন কারক? করণ কারক। পরিভাষার আক্ষরিক অর্থ কী? বিশেষ ভাষা। মধুর শব্দের বিপরীত শব্দ তিক্ত। সনেট শব্দটি কোন ভাষা থেকে আগত? ইতালিয়ান ভাষা থেকে। সূর্য উঠলে আধার দূরভূত হয় এ বাক্যে উঠলে কোন ধরনের ক্রিয়াপদ? অসমাপিকা ক্রিয়াপদ। নিমরাজি শব্দটির নিম উপসর্গে কী অর্থে ব্যবহৃত হয়েছে? কম অর্থে। ভোজন করার ইচ্ছাকে এক কথায় বলে ভুক্ষা। যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ কি? অনুক্ত। মৃতের মতো অবস্থা যার এক কথায় প্রকাশ কি? মুমূর্ষ। গবেষণায় সন্ধিবিচ্ছেদ গো যোগ এসনা। কোনো শব্দে অব থাকলে সেটি উকার হয়ে যায়, যেমন গবেষণার মধ্যে অব আছে গব, এখানে অব উঠে যে গয়ে উকার হবে। মহাকীর্তি এর ব্যাস বাক্য কি? মহতি যে কীর্তি। সাহেব শব্দের বহুবচন সাহেবান। সাহেবের বহুবচন হচ্ছে সাহেবান। প্রশ্ন নম্বর 319, দিন ও রাত্রির সন্ধিক্ষণের এক কথায় প্রকাশ হবে গোধূলি, অর্থাৎ সন্ধ্যাবেলাকে বলা হয় গোধূলি। ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? উক প্রত্যয়। গবেষণার সন্ধিবিচ্ছেদ গো যোগ এসনা। মহাকীর্তি এর ব্যাস বাক্য মহতি যে কীর্তি। সাহেব শব্দের বহুবচন সাহেবান। সাহেব শব্দের বহুবচন সাহেবান। দিন ও রাত্রির সন্ধিক্ষণের এক কথায় গোধূলি। ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? উক প্রত্যয়। নারিকেল কী ধরনের শব্দ? তৎসম শব্দ। পণ্ডিত মূর্খ এর ব্যাস বাক্য কি? যিনি পণ্ডিত তিনি মূর্খ। যিনি পণ্ডিত তিনি মূর্খ। হার হাওয়াতে এক কথায় প্রকাশ হতভাগ্য। ততোধিক এর সন্ধিবিচ্ছেদ তত প্লাস অধিক। খাতক এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন। খাতক মহাজন। খাতক মানে হচ্ছে খুচরা বিক্রেতা আর মহাজন মানে হচ্ছে বড় ধরনের বিক্রেতা। পৃথিবীর সমর্থক শব্দ হচ্ছে বসুমতী। ছাপোষা বাগধাটির অর্থ অত্যন্ত গরিব। যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন ধরনের বাক্য বলে? সরল বাক্য বলে। যোজক কাকে যুক্ত করে? পদ বর্গ বাক্যে। অনুসর্গ কত প্রকার? অনুসর্গ 2 প্রকার। প্রশ্ন নম্বর 332, ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ শস যোগ থ। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য হল সর্বজনগ্রাহ মার্জিত গতিশীল। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি? 2টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ 2টি। বিসর্গ সন্ধি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ হল অন্ত বিসর্গ যোগ করণ, অন্তকরণ। প্রশ্ন নম্বর 336, শব্দে বিভক্তিযুক্ত হলে তাকে কি বলে? পদ বলে। যে ক্রিয়া দ্বারা অর্থ সম্পন্ন হয় তাকে বলে সমাপিকা ক্রিয়া। ছেলেরা এখনও ফুটবল খেলছে কোন কালের উদাহরণ? ঘটমান বর্তমান কাল। ঠোঁটকাটা বাগধারাটির অর্থ হচ্ছে স্পষ্টভাষী বা বেহায়া। কোন জ্যোতিচিহ্নটি অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয়? কমা অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয়। জটিল বাক্যের অপর নাম মিশ্র বাক্য। পুরুষবাচক শব্দ হচ্ছে এখানে বিধান। যৌগিক স্বরধ্বনির প্রতীক হলো ওই এবং ও, এই 2টি। ওকে, পরের প্রশ্ন 344, নিচের কোনজন যুদ্ধ কাব্যের রচয়িতা নয়? উত্তর ক, সৈয়দ
নূর উদ্দিন। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? উত্তর ক ইছামতী। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? উত্তর লক্ষণ সেনের। কবি যশরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। রসুল বিজয় কাব্যগ্রন্থের রচয়িতা কবি জৈনুদ্দিন। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং জ্যোতিচিহ্নের জনক কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1857 সালে তিনি বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের ধারণা দেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় একটি খুব গুরুত্বপূর্ণ নাম। আলালের ঘরে দুলাল প্রকাশিত হয় 1858 সালে। আলালের ঘরে দুলাল 1858 সালে প্রকাশিত হয়। শচীন দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের? চতুরঙ্গ। তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু এই কবিতাংশটুকু রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? গোজীবন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? 16 বছর বয়সে। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? শেখ কামালকে। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। আখতারুজ্জামান ইলিয়াসের একটি গ্রন্থ আছে চিলেকোঠার সেপাই, এর লেখক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দ। বুকতার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা? আবুল ফজল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী কোন কারাগারে বন্দী থাকা অবস্থায় লেখেন? ঢাকা কেন্দ্রীয় কারাগার। নীলদর্পণ নাটকে শ্যামচাঁদ হল চামড়ার তৈরি চাবুক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণ কাহিনী বিষয়ক প্রবন্ধ হল পারস্য। বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লেখা? মুক্তক মাত্রাবৃত্ত। ভিডিওটি মনে হয় অনেক লং হয়ে যাচ্ছে, আমি 400 পর্যন্ত কন্টিনিউ করব, বাকি 100 প্রশ্ন পরের ভিডিওতে অবশ্যই দিব। যাযাবর কার ছদ্মনাম? যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বিমুখ প্রান্তর কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। বাজে কথা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অন্তর্গত? বিচিত্র প্রবন্ধ। চর্যাপদের কবি কারা? লুইপা ভসুকপা সবরপা। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ময় ন জানি। উক্তিটি হচ্ছে আব্দুল হাকিমের। দি আগলি এশিয়ান উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। নাট্যগুণসম্পন্ন একখান কাব্য হল শ্রীকৃষ্ণ কীর্তন। মঙ্গল কাব্যের ব্যক্তিত্বময়ী নারী চরিত্র বেহুলা। রসঙ্গা রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে পদ্মাবতী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ হল প্রভাবতী সম্ভাষণ। জমিদার দর্পণ নাটকের রচয়িতা মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হল কৃষ্ণকুমারী। ইলা মিত্রকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাসের নাম কাঁটাতারের প্রজাপতি। এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন। স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ উক্তিটি মোতাহার হোসেন চৌধুরীর। তো ধন্যবাদ।
বন্ধুরা আশা করি ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন।